বিকেল গড়িয়ে এসেছে। পুলুদা তার পড়ার টেবিলে মন দিয়ে কিছু নোট তৈরি করছে। ঠিক তখনই তার ছোট ভাই টুলু ঘরে ঢুকল। ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে মাথায় হাজারটা প্রশ্ন ঘুরছে। পুলুদা, এই টিভির খবর দেখলেই আমার মাথা ধরে যায়। সবাই খালি একে অপরকে যা তা বলছে। একজন আরেকজনকে বলছে দেশদ্রোহী, তো আরেকজন বলছে গোড়া। আচ্ছা, এই পলিটিক্স জিনিসটা আসলে কি বলতো? আমার তো কিচ্ছু মাথায় ঢুকছে না। আরে বস বস, এত চাপ নিচ্ছিস কেন? পলিটিক্স বা রাজনীতি কিন্তু আসলে খুব মজার একটা জিনিস যদি ঠিকঠাক বোঝা যায়। চল, চা খেতে খেতে আড্ডা দেওয়া যাক। দেখবি সব জলের মতো সোজা করে বুঝিয়ে দিচ্ছি তোকে। দেখ, একদম সহজ করে বললে, এই যে রাজনৈতিক মতাদর্শ, এটা হলো গিয়ে একটা চিন্তার ধরন, বা বলতে পারিস সেট অফ আইডিয়াস। মানে একটা সমাজ ঠিক কিভাবে চললে ভালো হয়, বা সরকারের কি করা উচিত কি করা উচিত না, এই সব কিছুর একটা কাঠামো। আসলে যত রকমের মতাদর্শ আছে না, সবাই ঘুরে ফিরে এই তিনটে মেন প্রশ্নের উত্তর খোঁজে। ১. দেশের ক্ষমতাটা কার হাতে থাকবে? ২. দেশের যে টাকা পয়সা সম্পদ, সেগুলো সবার মধ্যে ভাগ হবে কিভাবে? আর ৩. দেশের আইনকানুনগুলো ঠিক কেমন হওয়া উচিত? মোটামুটি একটা আইডিয়া পেলাম। ব্যাস, তাহলেই হবে। চল, এবার তোকে কিছু বাদ বা এজামের সাথে পরিচয় করাই, যেগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। দেখবি ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে যাবে। তাহলে শোন, প্রথমেই আসি লিবারেলিজম বা উদারনীতিবাদের কথায়। এদের কাছে সবচেয়ে বড় জিনিসটা হল ব্যক্তি স্বাধীনতা বা ইন্ডিভিজুয়াল ফ্রিডম। মানে আমি কি বলবো, কোন ধর্মে বিশ্বাস করব, জীবনে কি হতে চাইব, এই সব কিছুর অধিকার। সবার জন্য সমান সুযোগ, এটাই হলো এদের মূল কথা। এর সবচেয়ে ভালো দিকটা কি জানিস? এটা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত অধিকারকে রক্ষা করে, আর এমন একটা বিচার ব্যবস্থা চায় যা সবার জন্য সমান। কিন্তু একটা সমস্যাও আছে। অনেক বেশি স্বাধীনতা থাকলে, নিয়মকানুন না মানলে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আবার যোগ্যতার ভিত্তিতে এগোতে গিয়ে অনেক সময় ধনী আর গরিবের মধ্যে তফাৎটাও বেড়ে যায়। তবে যাই বলিস না কেন, আজকের দিনের ইউরোপ আমেরিকায় যে গণতন্ত্র আমরা দেখি, বা এই যে আমরা মানবাধিকারের কথা বলি, তার গোড়াতেই কিন্তু আছে এই লিবারেলিজম। লিবারেলিজমে ঠিক উল্টো দিকেই আছে কনজারভেটিজম বা রক্ষণশীলতা। নামটা শুনেই বুঝতে পারছিস, এরা পুরনো ঐতিহ্য, ইতিহাস আর সমাজের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে খুব গুরুত্ব দেয়। মানে হুট করে সব বদলে ফেলার পক্ষে এরা নয়। পরিবর্তন যদি আনতেই হয়, সেটা হবে খুব ধীরে ধীরে, ভেবেচিন্তে। এর ভালো দিকটা হলো এটা সমাজকে স্থিতিশীল রাখে, পরিবার, ধর্ম, এই ব্যাপারগুলোকে সম্মান করে। কিন্তু সমস্যাটা হলো অনেক সময় এরা এতটাই ঐতিহ্য আঁকড়ে ধরে থাকে যে সমাজের জন্য দরকারি নতুন পরিবর্তনগুলোকেও আটকে দেয়। অনেক পুরনো ক্ষতিকর প্রথাও সহজে ছাড়তে চায় না। তবে এটাও ঠিক, অনেক দেশে যখন খুব অস্থির অবস্থা চলেছে, তখন এই মতাদর্শই সমাজটাকে একজোট করে ভাঙনের হাত থেকে বাঁচিয়েছে। এবার শোনো সোশ্যালিজম বা সমাজতন্ত্রের কথা। এদের মূল ফোকাসটা হল অর্থনৈতিক সাম্য। মানে দেশের সম্পদ যেন এমনভাবে ভাগ হয় যাতে সবাই ভালোভাবে বাঁচতে পারে, কেউ যেন না খেতে পেয়ে মরে না যায়। এর থেকেও এক ধাপ এগিয়ে আরও চরম একটা রূপ হল কমিউনিজম বা সাম্যবাদ। সেখানে বলা হয় ব্যক্তিগত সম্পত্তি বলে কিছুই থাকবে না, জমি, কলকারখানা সবকিছুর মালিক হবে রাষ্ট্র। দেখ, এর উদ্দেশ্যটা কিন্তু খুব মহৎ, দারিদ্র্য দূর করা, সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য নিশ্চিত করা। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। যখন রাষ্ট্র সব কিছু নিয়ন্ত্রণ করে, তখন মানুষের ব্যক্তিগত স্বাধীনতা কমে যায়, নিজে থেকে কিছু করার উৎসাহ থাকে না। ফলে দেশের অর্থনৈতিক উন্নতিটাও ধাক্কা খায়। রাশিয়া, চীন, কিউবার মতো দেশে এটা প্রয়োগ করার চেষ্টা হয়েছিল। হ্যাঁ, শিক্ষা বা স্বাস্থ্যের মতো কিছু ক্ষেত্রে উন্নতি হলেও মানুষের কথা বলার অধিকার, মানে মানবাধিকার, পুরোভাবে কেড়ে নেওয়া হয়েছিল। আচ্ছা, এরপর আসছে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ। এটা বোঝা খুব সোজা। সোজা কথায় নিজের দেশের প্রতি তীব্র ভালোবাসা, দেশের সংস্কৃতি, ইতিহাস নিয়ে গর্ব করা আর দেশের উন্নতি চাওয়া, এটাই জাতীয়তাবাদ। এটার ভালো দিকটা হলো এটা দেশের সব মানুষকে এক সুতোয় বাঁধে, দেশের জন্য কিছু করতে, এমনকি লড়াই করতে উৎসাহ দেয়। আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনই তো এর সবচেয়ে বড় উদাহরণ। কিন্তু এটার একটা ভয়ঙ্কর বিপজ্জনক দিকও আছে। এই জাতীয়তাবাদ যখন উগ্র হয়ে যায়, তখন নিজের দেশকে শ্রেষ্ঠ প্রমাণ করতে গিয়ে অন্য দেশ বা অন্য গোষ্ঠীর মানুষকে ঘৃণা করতে শেখায়। হিটলার জার্মানিতে ঠিক এটাই করেছিল, যার ফল হয়েছিল ভয়ঙ্কর। বাব্বা, এতগুলো বাদ! কিন্তু দাদা, আমি তো টিভিতে খালি দেখি এরা একে অপরকে দোষ দেয়। ব্যাপারটা কি? ঠিক ধরেছিস, এটাই তো রাজনীতির দোষারোপের খেলা। চল, তোকে সেটাও বোঝাচ্ছি। এই যেমন ধর, লিবারেলরা কনজারভেটিভদের দিকে আঙুল তুলে বলে
ওরা এখনও পুরনো ধ্যানধারণা নিয়ে পড়ে আছে আর কনজারভেটিভরা পাল্টা বলে এই লিবারেলগুলো আমাদের সব সংস্কৃতি ঐতিহ্য শেষ করে দেবে। আসলে দেখ, দুটোই দরকার। যেমন স্বাধীনতা দরকার, তেমনি ঐতিহ্যকেও সম্মান করা উচিত। আবার দেখ অর্থনৈতিক দিকটা। সমাজতন্ত্রীরা চেঁচিয়ে বলে পুঁজিবাদীরা শুধু বড়লোকদের পকেট ভরে, গরিবদের কথা ভাবেই না। আর উল্টো দিকে যারা পুঁজিবাদে বিশ্বাসী তারা বলে সমাজতন্ত্র এলে তো দেশের অর্থনীতিটাই লাটে উঠে যাবে, কোনো উন্নতিই হবে না। তাহলে কোনটা ঠিক? আসলে সত্যিটা প্রায়ই এই দুইয়ের মাঝামাঝি কোথাও থাকে রে। আসল সমস্যাটা হলো অনেক নেতা নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য সত্যি মিথ্যে মিশিয়ে বাড়িয়ে বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, আর আমরাও সেই ফাঁদে পা দিই। আচ্ছা দাদা, এত তো অন্য দেশের কথা হলো, আমাদের দেশ ভারতের কি অবস্থা? আমরা তো গণতান্ত্রিক দেশ, তাই না? একদম। ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। এখানে অনেক কিছুই খুব ভালো, যেমন প্রতি 5 বছর অন্তর আমরা ভোট দিয়ে সরকার বাছি। আমাদের সংবিধানে কথা বলার, নিজের ধর্ম পালন করার অধিকার দেওয়া আছে। আর অনেকগুলো রাজনৈতিক দল থাকায় বিভিন্ন রকম মতামত উঠে আসে। কিন্তু এর সাথে কিছু বড় চ্যালেঞ্জও আছে, যেমন ভোটের জন্য ধর্মকে ব্যবহার করা, যেটাকে বলে সাম্প্রদায়িকতা। তারপর দুর্নীতি তো আছেই, যেটা দেশের উন্নতির পথে সবচেয়ে বড় বাধা। আর এখন নতুন উপদ্রব হয়েছে এই ফেক নিউজ বা ভুয়া খবর, যা নিমেষে ছড়িয়ে পড়ে। সবই তো বুঝলাম, কিন্তু এত কিছু জেনে আমার মতো একজন সাধারণ ছাত্রের কি করার আছে? খুব ভালো প্রশ্ন করেছিস। দেখ, কয়েকটা জিনিস মাথায় রাখলেই হবে। প্রথমত, কেউ কিছু বললেই সেটা চোখ বন্ধ করে বিশ্বাস করবি না। কেউ সরকারের সমালোচনা করলেই সে দেশদ্রোহী হয়ে যায় না। সবকিছু নিয়ে প্রশ্ন করতে শিখতে হবে। দ্বিতীয়ত, গণতন্ত্র মানেই হল নানা মুনির নানা মত। আলোচনা হবে, তর্ক হবে, কিন্তু মারামারি বা হিংসা নয়। আর সব শেষে সবচেয়ে জরুরি হল কোনো দলকে সমর্থন করার আগে বা কোনো বিষয় নিয়ে তর্ক করার আগে সেই দলের আসল নীতিটা কি, তারা দেশের জন্য কি করতে চায়, সেটা নিজে পড়ে জেনে নেওয়া। সব সময় একটা কথা মনে রাখিস ডুলু, রাজনীতি মানে শুধু কে জিতল, কে হারল বা ক্ষমতা দখলের খেলা নয়। এটা আসলে সমাজটাকে সুন্দর করে গড়ে তোলার একটা হাতিয়ার। এখন তুই বিভিন্ন মতাদর্শের কথা জানলি, তোর কাজ হলো কে কি বলছে সেটা না শুনে আসল তথ্যটা কি সেটা যাচাই করা, আর নিজের যুক্তির সাথে সাথে অন্যের মতকেও সম্মান করা। বুঝলি? ওয়াও, এবার পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল দাদা। এখন থেকে নিউজ দেখলে আর মাথা ঘুরবে না, উল্টে আমি আমার বন্ধুদের সব বুঝিয়ে দিতে পারবো। এই তো চাই, শাবাশ। যা, এবার অনেক জ্ঞান হয়েছে, গিয়ে চায়ের কাপ দুটো ধুয়ে নিয়ে আয় দেখি।